যেই লোকটা কেবল বলল রাখো তো তোমার নবীর হাদিস, আমার হুজুর যেটা বলবে সেটাই ঠিক, এত বড় খারাপ কথা যেই লোকটা মুখ দিয়ে বলতে পারে, এই লোকটা মুনাজাত করলে এই মুনাজাত আর কত দূর যাবে বলেন আপনি? যেই লোকটা সুদ খাওয়াকে কোনো পাপ মনে করে না, ঘুষ খাওয়াকে কোনো পাপ মনে করে না, খালি পাপ মনে করে হলো নবীর সুন্নাতকে। আল্লাহ রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করলে তাকে ইহুদির দালাল বলে, আল্লাহ রাসূলের পদ্ধতিতে ইবাদত বন্দেগী করলে তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে। আমিন সহ্য হয় না, রফুলে দাইন সহ্য হয় না, বুকে হাত বাঁধা সহ্য হয় না, পায়ের সাথে পা মিলানো সহ্য হয় না, অথচ ওদের দৃষ্টিতেও না আমাদের দৃষ্টিতেও এগুলো একটাও ফরজ না, এরপরেও তারা বলে এগুলো যারা করে তারা হলো ইহুদির দালাল। এইরকম নামাজি যদি কান্নাকাটি করে, এই কান্না কতদূর পৌঁছাবে আপনি আমাকে বলেন? এ সংখ্যায় 200 কোটি হলেই কি আর 1200 কোটি হলেই কি? রাগ করতেছেন মনে হয়? আত্মসমর্পণ করতে বলা হয়েছে আমাদেরকে। আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে বললাম। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, একটু তিনি সময় নেন নাই, সঙ্গে সঙ্গে বলছিল আমি এখনই আত্মসমর্পণ করলাম। কার কাছে? যিনি হলো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আর আপনার আত্মসমর্পণ কিসের? মেয়েকে বিয়ে দিতে গেলে আপনার হোশ হারায় যাচ্ছে, ছেলের সুন্নাতে খাতনা দিয়ে আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চার গলায় টিপ কাজল দিয়ে, নিজের খেতে পাতিল ঝোলায় মানুষের আকৃতি দিয়ে অগণিত শিরক আর বিদআতের সাথে লিপ্ত থেকে কি করে আমরা আল্লাহর দয়া পাবো? ওই আল্লাহ এখনো ওই রকম আছে যে আল্লাহ সাবআতু আবওয়াব, এই মসজিদের দরজা হলো ভিতরে 3টা না, 1 2 3। আর ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা যদিও তার নাম কিনা এটা প্রমাণ না, জুলাইখা আজিজ মিশরের স্ত্রী, তার চক্রান্ত থেকে বাঁচার জন্য যে দৌড় দিছিল, আল্লাহ চাবিবিহীন বড় বড় দরজার তালা 7টা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। সাবআতু আবওয়াব, বাবের বহু বচন আবওয়াব, সাবআতু 7টা দরজায়। মনে করেন যে এত বড় বড় তালা, রাজার বাড়ির তালা, এটা তো ফকিন্নের বাড়ি না, রাজার বাড়ির তালা। এই চাবি ইউসুফ আলাইহিস সালামের কাছে আছে। তারপরে ইউসুফ আলাইহিস সালাম বলল যে কপালে যা থাকে দিলাম দৌড়, জিনা থেকে বাঁচবই, পাপ করব না, আল্লাহ ভরসা বলি দেশে দৌড়। আল্লাহ কইল যে এতই ভরসা করলি, চাবিবিহীন তালা খুলে দিয়েছে আল্লাহ। দেখতেই সে 3 দিক পানি আর 1 দিক ফাঁকা, ফেরাউনের লোক আসতেছে। তারপরেও কয় যে কাল্লা রব্বি সায়াহদিন, এই ইন্না লা মুদরাকুন, কথা বললে কেন? কেবল তোমরা বললে হে মুসা ইন্না লা মুদরাকুন, আমরা তো পাকড়া হয়ে গেলাম, ধরা তো পড়েই গেলাম, আমাদের তার রাস্তাই নাই। কে বলেছে রাস্তা নাই? কাল্লা রব্বি সায়াহদিন, কখনো না। লাম আলিফ জবর লা মানে না, কাল্লা মানে কখনো না, কখনো না, এটা হতে পারে না। রব্বি সায়াহদিন, এই কথা বললে কিভাবে যে পাকড়াও হয়ে গেলাম, আমার আল্লাহকে তোমরা এখনো চেনো না? অবশ্যই আমার আল্লাহ এই কঠিন পরিস্থিতিতেও তিনি রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। দেখায় নাই? একই সমুদ্রে একই নদীতে এক দলকে সুবায় মারছে, আর এক দলকে আল্লাহ রাস্তা বের করে দিয়েছে, দেয় নাই না? দেশে নাকি? তা আপনাদের কি মনে হইল যে সেই আল্লাহর ক্ষমতা কম বেশ হয়েছে? কথা কি বুঝতেছেন আমার? ওই আল্লাহর ক্ষমতা কি একই রকম আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। সকল ক্ষমতার চাবি উৎস কার হাতে? উত্তর দেন না কেন? কার হাতে? সকল চাবি কার হাতে ক্ষমতার? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। অথচ সেই আল্লাহর কাছে খালি মোনাজাতে কাঁদেই, কত গড়াগড়ি কত কান্নাকাটি হচ্ছে 200 কোটি মুসলিম, তবু আল্লাহ সাহায্য করতেছে না। বোঝা গেল আল্লাহ আল্লাহর জায়গাতেই আছে, আমি ইমানের জায়গায় নাই। বুঝতেছেন না? আমি ইমানের জায়গায় যদি থাকি, এই গ্রামের 999টা লোক যদি সুদ খায়, 999 জন মিলে যদি কয় হে রব্বুল আলামিন অমুক লোকটাকে তুমি মারি দাও, ভালো না, আমাদের বিরোধিতা করে, কোনো দিন আল্লাহ শুনবে না। এই ভালো মানুষটা যদি খালি একবার বলে আল্লাহ
বহু চেষ্টা করেছি, দাওয়াতি কাজ করেছি, এরা সুদ ছাড়ে না। ও আল্লাহ, ফয়সালা তোমার কাছে দিয়ে দিলাম, একজনের মুনাজাতে, একজনের দোয়ায় 999 জন টিকতে পারবে না। কিন্তু সে একজন কই? আপনি বলেন তো, একজন কোথায়? ওই যে মানে আচ্ছা, তাকে ওইদিকে না যাই। আমাদের ইমানের এত পাওয়ার, আমাদের ইমানের এত জোশ যে অন্য রাষ্ট্রে যদি আমার কোনো মুসলিম ভাই কষ্ট পায়, এটা ইমানের দাবি যে জাসাদুল ওয়াহিদ, পৃথিবীর সমস্ত মুসলিমের একটা দেহ, একটা প্রাণ মনে করার মতো। সেই ভাইয়ের কষ্ট হলে আমি এই রানীর বন্দরে বসে আমারও ব্যথা লাগবে, কারণ সে মুসলিম ভাই, ঠিক কিনা? কিন্তু আমাদের ইমানের পাওয়ার কত দেখেন। রাত দিন নিজে সুদ খায়, ঘুষ খায়, গোটা পরিবার বেহায়াপনা বিপর্যয় থাকে, হাজার হাজার বড় বড় বিদআত শিরকের সাথে লিপ্ত, এগুলো পরিবর্তন করতে চায় না। আর ঘরে বসে বসে রাত 12টার পরে মোবাইলে খালি কিবোর্ড দিয়ে দিয়ে, ক্যামেরায় বা আপনার কি বলে কম্পিউটারে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, এই সমস্ত জায়গায় কমেন্ট করে যে আহলে হাদিসরা হলো কাপুরুষ। কেন? কয় যে ওরা যুদ্ধে যায় না। ওরা কি করে না? যুদ্ধে যায় না। কয় যে সৌদি আরব যুদ্ধে যায় না। সৌদি আরব কি একটা কাজ করছে? ওরা কাপুরুষ, যুদ্ধে যায় না। তা আমি বললাম যে ওরা সৌদি আরবের মোট লোক এক জায়গা করলে যত লোক হয় তার কয়েক গুণ বেশি লোক বাংলাদেশেই আছে। মিথ্যা কথা না সত্য কথা? তো তাহলে ওই কয়টা লোকের বাদ দিয়ে তুমি চলে যাও জিহাদে, তোমার ঠেকালো কিনা? আকীদার বিন্দু মাত্র দাম নাই, মানহাজের বিন্দু মাত্র দাম নাই, আল্লাহর প্রতি একটু তাওয়াক্কুল নাই, ইস্তিগফারের নামই মুখে নাই, একেবারে হাওয়ার উপরেই বলতেছে আমরা যুদ্ধ করব। আল্লাহর প্রতি আস্থাশীল হওয়া লাগবে কিনা বলেন তো একবার? আমাদের ভিতরটা ফিরে যায়। চোখের সামনে আছে, বাদ দিলাম, এগুলো তো মুসলিমের দাবিদার, যারা মুসলিম তাদের বাচ্চাদেরকে, তাদের মা, তাদের বোন, তাদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে। আপনি মসজিদ থেকে বের হয়ে একটা হিন্দু, অমুসলিম বা যে কোনো একজন অবিশ্বাসীর ছেলেও যদি অ্যাক্সিডেন্ট করে তার মাথা ফেটে যায়, এই দৃশ্য দেখে আপনার খারাপ লাগবে না? এটা মানবিক ব্যাপার, অটোমেটিক আপনার খারাপ লাগবে যে বেচারা ছোট মানুষ, বাচ্চা, দেহ তো কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে পড়ে আছে, একটু খারাপ লাগবে কিনা? লাগবে। এটা মানবিক ব্যাপার। সে জায়গায় আমার মুমিন ভাই, এটাতে আমার ইমানই ব্যথা লাগে যে তারা কষ্ট পেলে আমার তো খারাপ লাগবে। কিন্তু আমি আর তুমি এক হতে পারতেছি না, কারণ তোমার আল্লাহ হলো কলবের ভিতর। তোমার কাছে আবু বকরের দাম নাই, তোমার কাছে উমারের দাম নাই, তোমার কাছে উসমানের দাম নাই। তুমি খালি বলতেছো আল্লাহর নবী গোপনে হযরত আলীর কানে কানে কি জানি বলে গেছিল, তোমরা কি জানো সেটা কি? বলে সেটা হলো এই তিনজনই কাজটা ভালো করে নাই, প্রথম খলিফা হওয়ার কথা ছিল হলো আলীর। আর সামনের শ্রোতা, লাখ লাখ শ্রোতা বলতেছে জি বাবা, জি আপনি ঠিকই বলেছেন। তো এই লোককে নিয়ে জিহাদে যাব আমি? যেই লোক তার রবের সাথে শিরিক করে, কুফরি করে, এ তাকবীর দিলে তাকবীর কত দূর যাবে? যেই লোকটা সারাটা দিন হারাম খায়, যেই লোকটা সারাটা দিন অশ্লীল ভাষা ব্যবহার করে, এই মানুষটাকে সাথে নিয়ে কিভাবে আমি দাওয়াতি কাজ করতে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালেদ কিভাবে তুমি যুদ্ধে যাবে? দলিল কি? একটা যুক্তি পেশ করো। তাদের বিশাল সমাবেশ, তারা অনেক মানুষ। তখন খালেদ বলেছিল, হে রাসূল, আমার একটা হাদিস, একটা দলিল আছে। আপনি বলেছেন যার ভিতরে ঈমান আছে সে হলো তাজা, যার ভিতরে ঈমান নাই সে হলো মরা। তো আমার ভিতরে ঈমান আছে, এটা আমার একটা মনের দাবি, আল্লাহর কাছে সুধারণা করি। আমি যদি সত্যি ঈমানদার হয়ে থাকি, আমি সংখ্যা দিয়ে কি করব? আমি তাকবীর দিলে আমার যে তাকবীরের শুনবে সে হলো আল্লাহ। আমি সংখ্যা দিয়ে কি করব? কবরস্থানে চলে গিয়ে যদি আপনি আজকে মাস্তানি শুরু করে দেন, একটা লোক কথা বললে কিন্তু মাথা ফাটায় দেব, লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছে, কেউ প্রতিবাদ করবে না। করবে? কারণ তাদের জান নাই, তারা আলাদা জগতে চলে গেছে। এখন আপনি লিডার, ওখানে ঘোরাফেরা করতেছেন, মাস্তানি করতেছেন, কেউ আপনার বিপক্ষে মানে বিরুদ্ধে কথা বলতে পারতেছে না। ঠিক সেমনি যার ভিতরে ঈমান আছে সেটা হলো তাজা, যার ভিতরে ঈমান নাই ওটা হলো মরা। বিশ্বাস কি হচ্ছে? এবার আসেন কোরআনের আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলেন তো দেখি, ওদের জানা আর অজানা কোনোদিন এক হতে পারে? আপনারা বলেন, জানা আর অজানা কি এক হতে পারে?
কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, কানা মানুষ আর চোখওয়ালা মানুষ কি এক হতে পারে? আল্লাহ বলতেছে, দেখেন আল্লাহর কোরআনের কথা বলতেছে কিন্তু, কুল হাল ইয়াস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর, হে নবী আপনি বলে যান তো দেখি অন্ধকার আর আলো কোনোদিন এক হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, হে নবী আপনি কি বলে দেন তো দেখি তাজা আর মরা কোনোদিন এক হতে পারে? তাজা আর মরা যেমন, দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষ তেমন, কানা মানুষ আর চোখালা মানুষ তেমন, দিনওয়ালা মানুষ আর দিন হারা মানুষ তেমন, অন্ধকার আর আলোর পার্থক্য তেমন, ইসলাম মেনে চলা আর ইসলামের বিরোধিতা করা যেমন তেমন। বোঝা কি যাচ্ছে আপনাদের? আপনারা কি ইসলামের পক্ষে আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর রাখুন, বলেন আমিন। একটা তাকবীর দেব, রবের তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ।